দর্শক, এই মুহূর্তে সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাফি আমিন। রাফি, চতুর্থ দিনে পিচের অবস্থা কেমন দেখছেন, আর এই উইকেট কাজে লাগিয়ে পাকিস্তানকে কত দ্রুত অল আউট করতে পারবে বাংলাদেশ? ধন্যবাদ সুজানা। যেমনটা আসলে বলছিলেন পিচের কথা, আমরা একটু পিচের কথা আসলে বললে গতকালকে তাইজুল ইসলামের কথাতে আসলে ফিরতে হয়। তাইজুল ইসলাম বলেছিলেন যে তাদের আসলে 30 থেকে 40 রানের একটা আক্ষেপ রয়েছে, যদিও তারা রেকর্ড করে একটা সংগ্রহ দিয়েছে পাকিস্তানকে। এরপরও তারা মনে করছে 30 থেকে 40 রান একটু কম আছে। তার অন্যতম একটা কারণ কিন্তু আসলে এই পিচে এখনও পর্যন্ত তেমন কোনো একটা পরিবর্তন আসেনি, অর্থাৎ তৃতীয় থেকে বা চতুর্থ দিনে আমরা যখন আসলে পিচে একটা পরিবর্তন দেখি, স্পিনারদের জন্য একটা বাড়তি একটা চাওয়া থাকে বা স্পিনারদের বাড়তি একটা সুবিধা পেয়ে থাকে, সেখানে পিচে একটু ক্র্যাক থাকে। এখানে একটু ভিন্নই বলতে হয়, কারণ হয়তোবা দিনের দিকে বৃষ্টি হয় না, তবে এই টেস্টের তিন দিনের রাতেই কিন্তু আসলে বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আসলে পিচে অতিরিক্ত পরিমাণে রোদ না পাওয়া, পিচে ফাটল না ধরা, তাতে করে কিন্তু আসলে বলাররা খুব একটা বেশি বলারদের যে খুব মানে স্পিনাররা যে বিশেষ করে বলতে হয়, তারা যে খুব একটা বেশি অ্যাডভান্টেজ নিতে পারে এরকম একটা অবস্থাও না। আমরা গতকালকে দেখেছি যে মুশফিকুর রহিম বেশ সাবলীলভাবে ব্যাট করেছেন, 137 রানের একটা ইনিংস খেলেছেন। তো এখানে আসলে ব্যাট করাটা অনেকটা সহজই এখনো পর্যন্ত বলা যায়। সেটাতে এখনো পর্যন্ত পরিবর্তন আসেনি চতুর্থ দিনেও। হয়তোবা সকালে আমরা এখন একটু রোদ দেখছি বেশ ভালো, এরপর অবশ্য কীরকম হতে পারে আচরণ সেটা হয়তো সময়ের সাথে সাথে আসলে আমরা দেখতে পাবো। আর যেমনটা আসলে বলছিলেন যে আজকের দিনে আসলে অল আউট করা সম্ভব কিনা বা আসলে আজকে জয় পাওয়া সম্ভব কিনা, সেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাইজুল ইসলাম গতকালকেও বলেছিলেন যে যেই পরিমাণের টার্গেট আসলে পাকিস্তানকে দেওয়া হয়েছে, তাতে হয়তো বা একটু বাড়তি চাপ অনুভব করে তারা হয়তো বা বুল শট খেলতে পারে। এখন সবচেয়ে বড় বিষয় আসলে এখানে বলারদের হাতেই পুরোটা ম্যাচ, এবং তারা যদি ভালো জায়গায় বল করতে পারে, হয়তো বা পিচে রোদ ওঠার পরে একটু অ্যাডভান্টেজ কম পাবে বলাররা, তবে তারা যদি আসলে সঠিক জায়গায় বল করতে পারে, আর পাকিস্তান এই যে বড় যে রানে তাদের যে চাপ, সেই চাপটা আসলে তারা যদি একটু ঘাবড়ে যায় বা সেক্ষেত্রে একটু যদি ভুল শট সিলেকশন করে, সেক্ষেত্রে অবশ্যই দেখা যাবে যে তারা উইকেট বিলিয়ে দিয়ে আসতে পারে। আর একই সাথে যে আমরা জানি যে আমাদের পেস থেকে শুরু করে স্পিনার বাংলাদেশের সকলেই আসলে এখন বেশ দারুণ ছন্দে আছেন। সেই ছন্দটা কাজে লাগালে হয়তো বা আজকে দিনের মধ্যেই এই ম্যাচে জয়ের একটা সুবাতাস বা আসলে বা জয়ও আসলে পেয়ে যেতে পারে টাইগাররা। রাফি, আপনাকে ধন্যবাদ।